ইসলামের শান্তি ও সৌহার্দ্যের বাণী বিশ্বময় ছড়িয়ে দেওয়ার এক মহতী প্রয়াস তাহরিকে জাদিদ। 1934 সাল। তৎকালীন বিশ্বজুড়ে যখন নানা অস্থিরতা, ঠিক তখনই আহমদিয়া মুসলিম জামাতের দ্বিতীয় খলিফা হযরত মির্জা বশির উদ্দিন মাহমুদ আহমদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ঐতিহাসিক ঘোষণা দেন। তিনি শুরু করেন এক নতুন আন্দোলন, যার নাম তাহরিকে জাদিদ। কিন্তু কেন এই আন্দোলন? এর মূল লক্ষ্য ছিল পৃথিবীর প্রতিটি কোণায় ইসলামের প্রকৃত ও সুন্দর শিক্ষা পৌঁছে দেওয়া। এর ভিত্তি দাঁড়িয়ে আছে মূল কিছু স্তম্ভের উপর। জামাতের প্রতিটি সদস্যের আত্মিক উন্নতি ও আমলী জীবনের সংস্কার, বিলাসিতা বর্জন করে একটি সহজ সরল জীবনযাপন, ইসলামের প্রচার ও প্রসারে নিজেদের সময় শ্রম উৎসর্গ করা এবং একটি স্থায়ী আর্থিক তহবিল গঠন করা। এরই ধারাবাহিকতায় তাহরিকে জাদিদের সেক্রেটারি মহোদয়ের তত্ত্বাবধানে শিশুদের জন্য অর্থ সঞ্চয়ের একটি বিশেষ উদ্যোগ নেওয়া হয়। সারা বাংলাদেশের জামাতগুলোর মধ্যে বাচ্চাদের একটি করে ছোট ব্যাংক প্রদান করা হয়। এর মূল উদ্দেশ্য হল ছোটবেলা থেকেই যেন বাচ্চারা অর্থ সঞ্চয় করার কৌশল শিখতে পারে এবং ভবিষ্যতের সঞ্চয়ী মনোভাব গড়ে তুলে জামাতের সেবায় নিজেদের নিয়োজিত করতে পারে। আজ 9 দশকেরও বেশি সময় পার হয়ে গেছে। তাহরিকে জাদিদের সুফল আজ সারা বিশ্ব দেখতে পাচ্ছে। এই ফান্ডের মাধ্যমে এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও আমেরিকার প্রত্যন্ত অঞ্চলে নির্মিত হয়েছে শত শত মসজিদ, মিশন হাউস এবং শিক্ষা প্রতিষ্ঠান। এটি কেবল একটি আর্থিক তহবিল নয়, এটি হলো ভালোবাসার বন্ধনে বিশ্বকে এক সুতোয় বাঁধার আন্দোলন। তাহরিকে জাদিদ আমাদের শেখায় কিভাবে নিজেদের স্বার্থের ঊর্ধ্বে উঠে মানবতার কল্যাণে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে হয়। আসুন আমরা এই মহান আন্দোলনের উদ্দেশ্যকে মনে ধারণ করি এবং যার যার অবস্থান থেকে এর সাফল্যের অংশীদার হই। ধন্যবাদ।